পুরো ভারতটাই আমাদের জন্মভূমি। আর কবিগুরু রবি ঠাকুর বলেছিলেন, এই বিশ্ব হচ্ছে আমাদের নীড়, আমাদের পরিবার। মানে এই সংকল্পনাটা বসুধৈব কুটুম্বকম, এই সংকল্পনাটা রবি ঠাকুরের কবিতা সাহিত্য দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে নেমে আসে। আর হয়তো সেজন্যেই আমাদের মঞ্চে ভারতের বলতে গেলে প্রত্যেকটা প্রান্তের কিছু না কিছু একটা আমরা এখানে রিপ্রেজেন্ট করি। সেরকমই একটা হিন্দি গান এবারে নিয়ে আসছেন শ্রীমতী দেবাঙ্গী সরকার। হাততালি দিয়ে গানটা শোনার পরে আশা রাখতে পারি যে আপনারা তার উৎসাহ অর্জন করবেন।
बार क्या कीजिए মানে মনটার ভরসা কখনোই করতে নেই, তাই না? এখন মনটা যদি নিজের থাকে তবেই তো ভরসার ব্যাপারটা হবে। যদি কেউ অলরেডি নিয়ে চলে যায় তখন কি হবে? তাই দেবাঙ্গী হয়তো ওই কথাটাই বলতে চাইছিল। যাই হোক, এরপর পুনরায় একবার এক সাহিত্য নৃত্য আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বাংলা অনুষ্ঠানে না হয়, কথাটা অনেকবারই বলেছি আর প্রত্যেকবার বলতে ভালো লাগে, কারণ উনি আমাদের গৌরব তখনও ছিলেন, চিরদিন থেকে যাবেন। তাই ওনারই একটা কবিতা নিয়ে এবারে শ্রীমতী আল্পনা দত্ত আবৃত্তি নিয়ে মঞ্চে আসছেন। শ্রীমতী আল্পনা দত্ত কবিতায় কি উনি শোনাতে চাইছেন সেটা ওনার কাছে শোনা যায়। ভক্তের দেবতার প্রতি ভক্তি তখনই সার্থক হয় যখন ঘটে তার অমোঘ আত্মনিবেদন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী সেই অমোঘ আত্মনিবেদনের কাহিনী আজকে আমার নিবেদন। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদনখ কনাতার, স্থাপিয়া নির্মিত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় সূচিবাস পরি রাজবধূ রাজমালা, আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিতে স্রোতে মুছিয়া ফেরিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালাই বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি শবদে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরি বধূ অমিতার ধরে, সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবি রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল নারী, শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের প্রাণী ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময়। শুনে ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ করে, পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে এলো
ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদিনী শিরে স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান। দাড়ি পুকারিয়া বলে, এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপপদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটিয়ে আসি। শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করি সারথি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে। স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। নমস্কার। খাটিয়ে এই সাহিত্য বক্তের পরে চলে যায় ফিরে বাংলার মাটিতে এক লোকগীতির রঙ্গ নিয়ে। এই লোকগীতির রঙ্গ নিয়ে এখানে দোলের আগেই দোল, সেই গানটা নিয়ে এবারে আমন্ত্রণ জানাচ্ছি শ্যামসুন্দর প্রামাণিক। উনি একটা বাংলা লোকগীতি প্রস্তুত করতে চলেছেন। শ্যামসুন্দর। হ্যালো হ্যালো, একটু তালে তালে সবাই। অনেকক্ষণ আমরা প্রোগ্রাম দেখছি, প্রায় লাস্টের দিকে আমরা এসে যাচ্ছি। একটু ডান্সের সং, লোকগীতি সং। আমি আশা করবো সবাই একটু তালে তালে হাত মেলাবে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা, চরণে নুপুর রিঝিনি কইরা বাজে রে ভালো কইরা বাজাও দোতারা। সুন্দরী কমলা নাচে ভালো কইরা বাজাও দোতারা। সুন্দরী কমলা নাচে। সুন্দরী
কইরা বাজাও গো তারা সুন্দরী কমলা নাচে হায় এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে খাট পার ঝিলমিল পানি রে এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে খাট পার ঝিলমিল পানি রে আমার ভিজিল হায় আমার ভিজিল জামা কাপড় কন্যার ভিজিলি শাড়ি রে ভালো কইরা বাজাও তোরা সুন্দরী কমলা নাচে ভালো কইরা বাজাও তোরা সুন্দরী কমলা নাচে হায় ভালো কইরা বাজাও তোরা সুন্দরী কমলা নাচে ভালো কইরা বাজাও তোরা সুন্দরী কমলা নাচে ভালো কইরা বাজাও তোরা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা তো নেচেছিলেন, কিন্তু এখানে কাউকে দুলতেও দেখলাম না। কারণটা কি? খিদে পেয়ে গেছে? বাস আরেকটু সময় পরেই ভোজন আপনাদের ডাক দিবে, কিন্তু তার আগে অনুষ্ঠানটাকে উপভোগ করতে হবে, সবাইকে উৎসাহিত করতে হবে। এই কাজগুলো করলে তাহলে হজম ভালো হবে। এর পরবর্তী একটা সামূহিক নৃত্য পরিবেশন করবেন শ্রীমতী সঞ্চিতা পাল, শ্রীমতী পম্পা পাল, শ্রীমতী কৃষ্ণা রায় আর শ্রীমতী অনুপমা প্রামাণিক। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে ব্যবধান ঘটাবো না। এক ভদ্রমহিলা এখানে এসেছিলেন, ওনার গাড়ি বার করতে অসুবিধা হচ্ছে। আমি অনুরোধ করব আমাদের ভলান্টিয়ার্সদের, আপনারা দয়া করে স্টেজের ডান দিকে একটু গিয়ে দেখবেন যাতে অনুষ্ঠানটায় কোনো ব্যবধান না ঘটে। ধন্যবাদ।
চৌধুরীর কথা ও সুরে আমরা নৃত্য দেখলাম। এবার রবীন্দ্রসঙ্গীতের খেলা। আমারও পরানো যাহা চাই, এই গানটি 1888 খ্রিস্টাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। প্রেম পর্যায়ের এই গানে কবি প্রেম, বিরহ, আশা ও আত্মত্যাগের অনুভূতির সূক্ষ্মতা এবং গভীরতা ফুটিয়ে তুলেছেন, যা মানুষের মনের গভীর অনুভূতিকে স্পর্শ করে। গানটি নিবেদন করছেন শ্রীমতী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। দুর্গাপুজো আনন্দ উৎসব, হাসি খুশির একটা বিরাট পর্ব, কিন্তু কিছু শব্দ ওই আনন্দের সীমানা ছাড়িয়ে এই মঞ্চ অব্দি আসছে। আমার করবদ্ধ নিবেদন, আপনারা শিল্পীদের সম্মান করুন। ওনারা অনেক পরিশ্রম করে এই পর্যন্ত আসছেন। পুনরায় আমার করবদ্ধ নিবেদন, ওনাদেরকে সম্মান করবেন। ধন্যবাদ।
আমরা স্বপ্নভঙ্গ হলো মানুষের আত্মস্থিরতা এবং সম্পর্কের সাহায্যে আত্মজাগরণের একটি মুহূর্ত। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, যেখানে তিনি নির্ঝরের স্বপ্নের ভাঙা ছবি চিত্রিত করেছেন। এই কবিতার মাধ্যমে তিনি নিজের আত্মজাগরণের প্রক্রিয়ার মধ্যে তার আত্মসাত্ত্বিকতা এবং মানবিক সম্পর্কের বিষয়ে বিচার করেন। কবিতাটি পাঠ করবে শ্রীমতী মৌমিতা পাত্র। নমস্কার। আজ মহাসপ্তমীর শুভ সন্ধ্যায় আমি প্রথমে আমার গুরুদেবের চরণে প্রণাম জানাই, তারপরে আমি মা শ্রী মায়ের চরণে প্রণাম জানাই। এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে ক্ষুদ্র প্রয়াস করছি। যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই মার্জনা করবেন। নমস্কার। নির্ঝরের স্বপ্নভঙ্গ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহারও আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উঠলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলি, গরজে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উঠলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিব রে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালে। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মন, এত সুর আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানে কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। অসাধারণ হয়েছে মৌমিতা, অসাধারণ। জন্মদিনে প্রিয়জন কাছে না থাকলে মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক। প্রিয়জন কাছে না থাকলে তার স্মৃতি যে মনকে কতটা ব্যথিত করে তা দেবলীনা সেন একটি নৃত্যের মাধ্যমে আমাদের অনুভব করাবে। মন কেমনের জন্মদিন গানটি গেয়েছেন মেঘলা দাশগুপ্ত, গানটির গীতিকা ও সুরকার হলেন রণজয় ভট্টাচার্য।
আজকের অনুষ্ঠান ভক্তিমূলক গান দিয়ে শুরু হয়েছে। আস্তে আস্তে যেমন সকালের সূর্য বিকেলের দিকে চলে যায়, একটা মধ্যাহ্ন আসে, জীবনের এমন একটা মধ্যাহ্ন আসে। প্রত্যেকটা মানুষের কারো না কারোর সঙ্গে প্রাণের সম্বন্ধ জুড়ে যায়, আর সেই সম্বন্ধ নিয়ে এত সমৃদ্ধি, এত সম্পত্তি আমরা পাই যে আমরা পুরো জীবনটা কাটিয়ে দিতে পারি। সেরকম একটা রোমান্টিক শেড নিয়ে এরপরে নিবেদনটা। এবারে একটা হিন্দি গান, পরপর কয়েকটা বাংলা গান শোনার পর এবার একটু একটা লজেন্স খেয়ে নেওয়া যাক। হ্যালো, ছায়াছবির নাম হচ্ছে ইয়ে হ্যাঁ মুম্বাই মেরি জান। অনির্বাণদাকে বলবো আপনার জান আপনার সামনে বলতে হবে ইয়ে হ্যাঁ রাজকোট মেরি জান। যখন উনি হয়তো এখানে নিয়ে এসেছিলেন হয়তো বলেছিলেন, যাই হোক আপাতত ওনার একটা রোমান্টিক শেড শ্রীমতী চক্রবর্তীর জন্য অবশ্যই, প্লিজ দাদা। थम थम के गुजर, ऐ रात जरा थम थम
अभी लबों को लबों ने छुआ नहीं, अरमा कोई पूरा हुआ नहीं। अभी लबों को लबों ने छुआ नहीं, अरमा कोई पूरा हुआ नहीं। अभी आश का गुलशन खिलना है, अभी दो जिस्मों को मिलना है। देखूंगा भी मैं वो मंजर, देखूंगा भी मैं वो मंजर। है रात जरा हम थम के गुजर, है रात जरा हम थम के गुजर। मेरा चांद मुझे आया है नजर, मेरा चांद मुझे आया है नजर। है रात जरा हम थम के गुजर, है रात जरा हम थम के गुजर। मेरा चांद मुझे आया है नजर, आया है नजर, आया है नजर। थैंक यू। অনির্বাণ দাদা চান সবকো আয়া নজর। ভালোবাসা জীবনী শক্তি হয়, আর এই সুন্দর একটা সম্বেদন খুব উজ্জ্বলভাবে প্রকাশিত হয় আমাদের লোকগীতিতে। সেজন্যে এবারে সময় ব্যয় না করে এই সঞ্জীবনীর একটা ছোট্ট ডোজ আপনাদেরকেও দেওয়া হোক। আমন্ত্রণ জানাচ্ছি শ্যামসুন্দর প্রামাণিক। এবারে ওনাকে একটা নতুন রূপে দেখবেন। ওনার গান শুনেছেন, এবারে দেখুন ওনার নৃত্য কৌশল্য। শ্রীমান শ্যামসুন্দর প্রামাণিক। জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়। আগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। মনের চড়ায় পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে। যত বন্ধ হাজার দুয়ার ভেঙে বাইরে ছুটে আয়, আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়। আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাকি নেই তো আপন পর। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাকি নেই তো আপন পর। কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি। আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে বাইরে ছুটে আয়, আর ভালোবাসার পান্না হিরে কুড়িয়ে নিয়ে
গেছে, সবারই খিদেও পেয়েছে। কিন্তু এবার আমরা যে গানটি শুনতে যাব সেটা শুনলে কিন্তু খিদেটা আমাদের আরও বেশি বেড়ে যাবে। বাঙালি আর কিছু করুক না করুক, এখনো পর্যন্ত খাওয়া দাওয়ার ঐতিহ্যটা ঠিক বজায় রেখে চলেছে। বাংলা আর বাংলার খাবার দাবারকে ভালোবেসে গিয়াসউদ্দিন দালাল একটি গান লিখেছিলেন, যার সুর দিয়েছেন কল্যাণ সেন বরাট। আজ সেই গানটি গেয়ে শোনাবে শ্রীমতী স্বপ্না শাহ। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ। ব্যবধানের জন্যে ক্ষমা প্রার্থী, কিন্তু যারা অডিটোরিয়ামে বসে আছে তারা হয়তো অনুভব করছেন না। অনুষ্ঠান যখন থেকে শুরু হয়েছে তখন থেকে বৃষ্টিও চলছে, বৃষ্টিও আমাদের সঙ্গে এনজয় করছে, কিন্তু এই ইলেকট্রনিক ডিভাইসগুলো বৃষ্টিকে মোটেই এনজয় করে না। সেজন্যে বারে বারে এগুলো আটকে যায়। কারণটা আপনাদের জানানো আমার মনে হলো যে করা উচিত, তাই আপনাদের জানালাম। গানের আগে এই ব্যবধানের জন্য ক্ষমা প্রার্থী। হ্যাঁ, এই গানটার অ্যানাউন্সমেন্ট শুনে বৌদি আপনি খুব খুশি হয়েছিলেন, তা আমি আশা করছি আমি সেই পুরনো বৌদিকে আজ দেখবো এখানে। যদি আপনারা একটু হাত পা নাড়াতে চান, মাথা নাড়াতে চান, নাড়তে পারবেন, কিন্তু এর গানের ভিতরে যে জিনিসগুলো আসবে সেগুলো পরিবেশনের দায়িত্ব আমার নয় কিন্তু। হ্যাঁ, পুজোর পরে বাড়িতে গিয়ে ভালো করে রান্না করবেন, ভালো হলে আমাকেও ডাকবেন। বাংলা পাশে মাছকে ধুয়ে জিরির পাতায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা আমার শস্যে ইলিশ চিংড়ি করছিলাম, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরির পাতায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা কি করে বাংলা বুকের ভিতরে। কিছু লোক জোর করে বসে আছে, নাচতে ইচ্ছা করছে তো ভুল করছে না, একটু নেচে দিন। শীতের ভোরের বেলা সুলতানেশ্বরী, নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া হামরি, শুরু চাকলিয়া হামরি। শীতের ভোরের বেলা পুকুর সুলতানেশ্বরী, নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া হামরি, শুরু চাকলিয়া হামরি। বাংলায় লাড্ডু বানাই অর্থ ভরে ওঠা,
বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে 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 বাংলা ভুলি কি করে বাংলা অনেকেরই ধারণা বুকের কবিতা ভিতরে গুরুদেব রবীন্দ্রনাথ ছিলেন মনে প্রাণে সঙ্গীত। আরেকটা কিন্তু আজকে নয়, আমি বারণ করছি না, কিন্তু আজকে নয়, কারণ এই সুস্বাদু গান মানে সাধারণত গান সুরে হয়, এই গানটা সুস্বাদু বলতে আমার একটু অসুবিধা মনে হচ্ছে না, কারণ এরপরে খিদে জাগ্রত হয়ে যাবে, মনে পড়ে যাবে, তাই তো খাওয়াটা তো বাকি। যাই হোক, আজকে সব শিল্পীদের সহযোগে আমাদের সমস্ত দর্শকদের সহযোগে আজকের অনুষ্ঠান আমরা এ যাবৎ এখানে নিয়ে এসেছি, এটাই আমাদের শেষ পর্যায়ে ছিল। সবাইকে পুনরায় আজকের শুভেচ্ছা, আগামীকালের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটা এখানে শেষ করছি। শুভরাত্রি, ধন্যবাদ, নমস্কার।